নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, মানে বছরের প্রথম লক্ষ্মী পুজো। তারপরে তো আরও একটার পরে আছেই লক্ষ্মী পুজো, আরও অনেক পুজো। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো। তো সকালবেলায় চান টান করে রেডি হয়ে গেছি, আর এখানে আমাদের ছোটকা মানে আমার ভাই এখানে আগে ঠাকুরের নিত্য পুজোটা করে নিচ্ছে। তারপরে কিন্তু এখানে এরপরে লক্ষ্মী পুজোর সমস্ত কিছু আয়োজন শুরু হবে। আর সবসময় কিন্তু এই পুজোটা অনেকটাই বড় করে হয়, যেহেতু আজকের দিনে অনেক রকমের পিঠের আয়োজন হয়। মানে এই লক্ষ্মী পুজোটা অনেকটাই বড় করে হয় আমাদের বাড়িতে। নানান রকমের ঠাকুরকে পিঠে পায়েস সমস্ত কিছু দেওয়া হয়। আর এই যে আমাদের নতুন বৌদি বসে পড়েছে সবজি কাটতে। আর আজকে কিন্তু সবজি কাটার দায়িত্ব পুরোপুরি ওদের ওপরেই আছে, কেন কিনা বাড়িতে কাকারা কেউ নেই, আর বাবা তো পুজো করবে। আর আমি একটু ভিডিও করছি, সাথে সাথে একটু একটু করছিও, কিন্তু আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই। যাই হোক, নিজের ভিডিও নিজেই করছি। আর মিঠি রানী কিন্তু এখানে আমার বাবার কোলে কোলে ঘুরছে। একটু পরে আমার বাবা রেডি হয়ে যাবে, তারপরে কিন্তু পুজোতে বসবে। আর যে কোনো পুজোতেই কিন্তু ছোটোর থেকে আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই কিন্তু উপোস করে থাকে, মানে ছোট বড় সবাই, সে যেই পুজোই হোক না কেন। তার জন্য আজকেও কিন্তু আমাদের বাড়িতে আমরা সবাই উপোস, কিচ্ছু খাইনি। আর লক্ষ্মী পুজো হবে বিকেলবেলা, আর এখন চলছে রান্নার আয়োজন। আর রান্নাতে এখানে মা সমস্ত কিছু রান্না টান্না করছে, আর এই যে সবাই মিলে জোগাড় করছে। তো পায়েস তো হয়ে গেছে আজকে ঠাকুরকে, কিন্তু বছরের এই প্রথম দিনে মানে গুড়ের পায়েসটাই দেওয়া হয় সংক্রান্তির পুজোতে। আর ওদিকে রান্না হচ্ছে, তারপরে পিঠেটা হবে। ফুলকপি আলু পোস্ত, তরকারি, 5 রকমের ভাজা, শাক ভাজা, ভাত, ডাল, অনেক কিছু দিয়ে কিন্তু ঠাকুরকে দেওয়া হবে। আর বাইরে কিন্তু আজকে খুব রোদ উঠেছে, একদম কিন্তু ঝলমল করছে রোদ। আর দেখো আমাদের বাড়িতে কি সুন্দর ফুলগুলো লাগছে দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর যে ফুলগুলো, মানে মা বাবা এত সুন্দর মানে লাগিয়েছে গাছগুলো। আর এই শীতকালে এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আর আমাদের বৌদিও কিন্তু ভীষণ গাছ ফুল ভালোবাসে, তাই ও যখনই বাড়িতে যায় আমাদের জন্য ফুল নিয়ে আসে। তো বাইরে থেকে রোদের থেকে ঘুরে টুরে চলে আসলাম, এদিকে জেঠু চলে এসেছে। মাও এখানে রান্না টান্না করছে, মানে পায়েস তো আগেই হয়ে গেছে, চাটনিও হয়ে গেল। আর এই যে এখন একটা লাবড়া মানে সব রকমের সবজি দিয়ে তরকারি বসিয়েছে। আর মিঠি রানী তো ওর বাবু মামার কোলেও ঘুরে 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 বেরোচ্ছে। তা মা অনেকক্ষণ ধরে রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, তার জন্য আমি এখন আবার ভাবছি বসবো, যে একটুখানি মায়ের সাথে একটু রান্নাটা হেল্প করে দিই, মানে একটু তরকারিটা নেড়ে টেড়ে দিই। মা বলছে অনেকক্ষণ ধরে করছি, কেন কি ঠাকুরের দিকটাও মাকেই দেখতে হবে। তো এরকম করে সবাই মিলেমিশে কিন্তু আমরা পুজোটা করি, আর খুব আনন্দ হয় ছোটোর থেকে। আর ঠাম্মা দাদু থাকলে তো আরও বেশি ভালো লাগতো, কারণ ঠাম্মা দাদু সব সময় বলতো এটা করতে হবে সেটা করতে হবে, সেই কথাগুলো কিন্তু আমরা মিস করি। বয়স্ক মানুষরা যেরকম করে একটা কথা কিন্তু বারবার বারবার বলবে। তো যাই হোক, আজকে ঠাম্মাও নেই দাদুও নেই, কিন্তু এই বাড়ির পুজোগুলো কিন্তু আমাদের হয়ে আসছে, তো সেটাই ভালো লাগে। তো এখন আমি এই তরকারিগুলো নাড়াচাড়া করছি। তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর এই যে আমি একটুখানি আলপনা দিয়েছি, আর বাকি ঘরে দৌড়ে দৌড়ে কিন্তু আমার বৌদি আলপনা দিয়েছে। সেরকমভাবে আলপনা দিতে পারি না, কিন্তু যাই হোক একটু একটু ঠাকুরের জায়গাটা করে দিয়েছি। এখন ঠাকুরকে যেহেতু এখানে পাতা হবে, তো রান্না টান্না হয়ে গেছে, এরপরে পিঠেগুলো ওদিকে হচ্ছে। আর এই যে এখানে আজকের দিনে কিন্তু আমাদের লক্ষ্মী নারায়ণ এই বছরের একটা দিন স্নান করানো হয় লক্ষ্মী ঠাকুরকে। তাই আমি আর আমার বৌদি মিলে কিন্তু এখানে এই যে লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে ও, আর আমি গাটা মুছিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটা জানি না কেন মানে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের চলে এসছে, কিন্তু এটা কিছু হয়তো ক্যামেরার সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা এখন ঠাকুরকে স্নান করে এরপর কিন্তু হচ্ছে এখানে ধান ঢালা হয়েছে। এটা কিন্তু বছরের মানে একটা দিনে এই যে নতুন ধান পাল্টানো হয় হাঁড়ির, আর হাঁড়ির ধান পাল্টে এরপরে কিন্তু আমরা লক্ষ্মীর নারায়ণ সমস্ত কিছু মানে ঠাকুরদেরকে এক এক করে সাজিয়ে দেব। আর এটা কিন্তু মা লক্ষ্মীর অনেক রকমের সাজ আছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মা লক্ষ্মী কিন্তু আমাদের বহু বছরের পুরনো, মানে আজকের না, সে দাদুর দাদুর থেকে চলে আসছে এই মা লক্ষ্মী। আর এই যে আজকে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব বাড়ির মেয়ে আর বাড়ির বউয়ের ওপরে। মা লক্ষ্মী থাপা আর সুন্দর করে মা লক্ষ্মী
মানে সুন্দর করে সাজিয়ে রাখা। এখানে মা লক্ষ্মীর আয়না, চিরুন, সাজসজ্জার সমস্ত কিছু আছে। ছোট ছোট লক্ষ্মী নারায়ণ আছে, হাতির আছে, অনেক কিছু আছে। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে। আগে অতটা বুঝতাম না ব্যাপারগুলো, কিন্তু যত দিন যাচ্ছে এই সমস্তগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলে এসছে এখন আমার বাবা, এখন কিন্তু মা লক্ষ্মীর পুজো শুরু হবে। ওম ধন কুবেরায় নমঃ, ধন কুবেরায় নমঃ, ওম ধন কুবেরায় নমঃ। ওম ধন কুবেরায় ধনদং খর্বং দ্বিভুজং পিতবাসং প্রসন্নবদনং দেবং যক্ষ যুজ্য সেবিতাম। ওম কুবেরায় নমস্তভ্যং নিধি পদ্মনায় স্রোতং ভবন্ত ধনধান্যে সম্পদ। ওম পেচকায় নমঃ, ওম পেচকায় নমঃ, ওম পেচকায় নমঃ। উলু দেবো নাকি? হ্যাঁ, উলু দাও। এখানে তো আমার বাবা পুজোতে বসে পড়েছে, আর আজকে যেহেতু বাবা বাড়িতে ছিল তাই ভালো হলো বাবাই পুজোটা করে দিল। আর এখানে ঠাকুরের প্রসাদ সমস্ত রকমের ভাপা পিঠে, এখানে কিন্তু অনেক রকমের ঠাকুরকে পিঠে দেওয়া হয়, প্রায় 6 রকমের। আর এখানে তিলের আছে, ক্ষীরের আছে, নারকোলের নাড়ুর আছে। তো সমস্ত কিছু ভেতরে পুর দিয়ে দিয়ে সেদ্ধ ভাপা পিঠে আর গুড়ের পায়েস সমস্ত কিছু দিয়ে এখন কিন্তু ঠাকুরের পুষ্পাঞ্জলি হচ্ছে। এরপরে আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে নেব। আর এই তো প্রায় অঞ্জলি দেওয়া শেষ, আর এই পুজো আমাদের কমপ্লিট। আর আজকে বাড়ির বৌমা হচ্ছে লাস্টে লক্ষ্মীর পাঁচালিটাও পড়বে, যেহেতু বাড়ি মানে এবছরের প্রথম, তার জন্য ওকে দিয়ে মানে সবাই লক্ষ্মীর পাঁচালিটা বললো পড়তে। আর লক্ষ্মীর পাঁচালিটা পড়া হয়ে গেলে তো পুজো আমাদের কমপ্লিট। প্রায় সন্ধে, এখন সন্ধে না মানে হ্যাঁ সন্ধে হয়ে গেছে, একদম 5টা বাজে। এই 5টার সময় আজকে আমাদের পুজোটা শেষ হলো। আর আজকে না আবার হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল, মানে সকালে এত সুন্দর ওয়েদার ছিল, এখন আবার বৃষ্টি হয়ে হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গেছে। তো এই তো আরতি নিয়ে নিলাম, লক্ষ্মীর এখানে পাঁচালি পড়াও হয়ে গেছে। আর তারপরে এসছি আমি এখানে প্রসাদ খেতে। এই যে এখানে আলু পোস্ত, ভাজা, পিঠে, ডাল, ভাত আর সব রকমের তরকারি ছিল। পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপরে তার ব্লগটা কন্টিনিউয়াস করে নিই। আর এই যে পরের দিন সকালে আজকে হচ্ছে সংক্রান্তি, তো সংক্রান্তিতে সকাল সকাল একটু চান টান করে তারপরে কিন্তু চলে এসেছি আমি আমার গুরুদেবের মন্দিরে। যেহেতু চলেই যাব, আর হয়তো গুনে কয়েকটা দিন, 2-3টে দিনই আছি, তার জন্য ভাবলাম যাওয়ার আগে গুরুদেবের মন্দির থেকে একটু গুরুদেবের দর্শন করে যাই। কিন্তু আমরা এতটাই লেট পৌঁছেছিলাম, যাই হোক মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো পরে আমি ভেবেছি থাকতে থাকতে আরেকবার বিকেলে গিয়ে ঠাকুর দর্শন করে আসবো। তো এখানে আমার বাবা প্রণাম করছে, আর জায়গাটা আসলে এতটাই মনটা ভালো লাগে। চারিদিকে একবারে শান্ত পরিবেশ, কেউই ছিল না, শুধু ভেতরে পুরোহিত মশাই ছিল। আর যাই হোক আমরা প্রসাদও পেয়েছি ঠাকুরের। আর এখানে একটা ছোট্ট পেয়ারা গাছের মধ্যে কত পেয়ারা গাছ হয়েছে। তো দেখতেই পারছো আমাদের ঠাকুরবাড়ির এরিয়াটা কতটা বড় আর কতটা সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসেছি, আর আজকে সংক্রান্তি, তার জন্য মা এখানে মুসুরির ডালের খিচুড়ি বানাচ্ছে, আর তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর আমি ভাবলাম যে আজকে সবাইকে একটু মালপোয়া বানিয়ে খাওয়াই। যেহেতু বাড়িতে এসেছি কিছুই সেরকম আমি বানাচ্ছি না, সব কিছু মাই বানাচ্ছে, তাই আমি ভাবলাম নিজের হাতে একটু মালপোয়া সবার জন্য বানাবো। তাই এখন তো দুপুর হয়ে গেছে, মিঠি রানিও ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ কিছু একটা বানানোর। তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি ময়দা, একটু সুজি আর 2-3 চামচ চালের গুঁড়ো, তারপর একটু পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ দিলে ভীষণ ভালো লাগে। আর এখানে আছে উষ্ণ গরম দুধ, মানে পুরো দুধ দুধ সর যেরকমই ছিল সেটা দিয়ে ভাবছি এখন থেকে একটু মেখে রাখি, মানে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা মেখে রাখবো। তাহলে কি হয় মালপোয়াগুলো কিন্তু বেশ ভালো ফোলে। তারপরে চিনি দিয়েছি, আর এখানে দিয়েছি পাটালি গুড়, সমস্ত কিছু অ্যাড করে, আর একটুখানি বেকিং সোডাও দিয়েছি যেন মানে নরম থাকে। সমস্ত কিছু দিয়ে এটাকে কিন্তু মেখে রাখবো। আর নারকেলটা কুড়িয়ে দিয়েছি, কুচি করেও অন্যবার দেওয়া হয়, তো ভাবলাম এবার একটু নারকেলটা কুড়িয়ে দিই। নারকেল কোড়ানোটা দিলে কিন্তু মুখে বেশ মানে ভালো লাগবে খেতে। আর এই যে একটুখানি আবার জল মেলালাম, তারপরে দেখছি যে এটা দিয়ে ভালো করে মেশানো যাচ্ছে না, তারপরে লাস্টে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়েছি, মানে ফ্যাটানোটা যাচ্ছিল না।
তারপরে আমার মা বলল যে অত কায়দা না করে হাত দিয়েই ভালো করে এটাকে মেখে নিতে। তা যাই হোক, তারপরে লাস্টে হাত দিয়ে ভালো করে মেখেছি। আর এই যে বেশি করে দিয়ে দিয়েছি এখানে মৌরি, আর দিয়ে দিলাম নারকেলের কোড়া। আর এটা এরপরে কিছুক্ষণ প্রায় ১ ঘন্টা রেস্টে রাখবো। তারপরে কিন্তু মালপোয়াগুলো ভাজবো। আর অনেকটাই হয়েছে, কেন কি না সবার জন্যই যেহেতু বানাবো, সবাইকে দেবো। আর আজকে যেহেতু সংক্রান্তি, আর গতকালই তো পায়েস সে ভাপা পিঠেগুলো খেলাম। আর মা কিন্তু পাটিসাপটাটা আগেই ভেজে আমাকে খাইয়ে দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো দেখতেই পারছো এত সুন্দর একদম ফুলেছে, ফুলকো ফুলকো হয়ে গেছে মালপোয়াগুলো। তারপরে মালপোয়া ভেজে টেজে তারপরে আবার সন্ধ্যেবেলা চা খেয়ে এখানে মা আজকে আবার রাতে বানাচ্ছে মিষ্টি আলুর যে পান্তুয়ার মতো, সেটাও খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। মিষ্টি আলুটাকে হচ্ছে শুকনো আটা ভেজে আর পাউডার দুধ দিয়ে সুন্দর করে মেখেছিল, আর ভেতরে হচ্ছে নারকেলের পুর ছিল, যেটা পাটালি গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিল। এখানে সুন্দর সুন্দর করে পাটিসাপ মানে গোল গোল করে এই যে পুয়াগুলো ভেজে নিল, মিষ্টি আলুর যে পান্তুয়াগুলো, তারপরে মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছে। তো সত্যি বলতে এটা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই যেহেতু মিষ্টিটা খুব পছন্দ করে, তাই একদিনে কিন্তু আমরা অনেকগুলোই পিঠা প্রায় খেলাম। তো এই তো ছিল আজকের একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো এই যে মায়ের তো মোটামুটি ভাজা শেষ, আর এরপরে একটু মিষ্টি শিরার মধ্যে মানে চিনির শিরার মধ্যে একটুখানি এগুলো ভিজিয়ে রাখবে এই পান্তুয়াগুলো। তো আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।